প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। সুসম্পর্ক গড়ার মানসিক প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে সুসম্পর্কের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শাহিদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। এক চমৎকার কল্যাণ শক্তির স্পন্দন সৃষ্টি হবে আপনার ভেতরে। ইতিবাচক শক্তি ভুল বোঝাবুঝি দূর করে গড়ে তুলবে এক স্থায়ী সুসম্পর্ক। পরিচিতদের মাঝে বাড়বে আপনার প্রভাব বলয়। সহজ স্বতঃস্ফূর্ততায় আপনি সাফল্যের পথে অগ্রসর হবেন। কল্যাণ, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন, মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয় ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি আপনার দরবার কক্ষে বসে আছেন। আপনি এখন আমার সাথে 10 থেকে 0 গণনা করবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এখন পৌঁছে গেছেন ধ্যানের আরো গভীর স্তরে। আপনার ভেতরে এখন এক ইতিবাচক কল্যাণ শক্তির স্পন্দন সৃষ্টি হয়েছে। ফলে যে কোনো জটিল সম্পর্ককে সুসম্পর্কে রূপান্তরের প্রক্রিয়া বেগবান হবে। আমরা জানি, যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার জন্য সবসময় প্রয়োজন সরাসরি যোগাযোগ ও সমমর্মিতা। আমরা সাধারণত সমমর্মিতার সাঁকো তৈরি করার পরিবর্তে অভিমানের দেয়াল নির্মাণ করি। সরাসরি কথা বলার পরিবর্তে কাউকে মাধ্যম হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি। আসলে যে কোনো ভুল বুঝাবুঝির ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে সরাসরি কথা বলার। সম্পর্ক তিক্ত হওয়ার আগেই যোগাযোগ করে বরফ গলানোর পদক্ষেপ নিতে হবে। যে সম্পর্ক ছিন্ন করা যাবে না, সে সম্পর্ককে কখনো তিক্ত হতে দেবেন না। একটু টানপোড়েন সৃষ্টি হলেই দ্রুত পদক্ষেপ নিয়ে সম্পর্ককে স্বাভাবিক করে ফেলুন। এই জন্য প্রয়োজন সমমর্মিতা। আমরা আসলে সমমর্মিতা চাই, সমমর্মী হতে পারি না। আর সমমর্মী হতে হলে নিজের ভেতরে সার্বজনীন মমতা ও ভালোবাসার শক্তিকে জাগ্রত করতে হবে। ভালোবাসা সবসময় নিঃশর্ত। নিঃশর্ত ভালোবাসা অন্যদের আরো ভালো হওয়ার শক্তিকে জাগ্রত করে। ব্যক্তিকে তার আচরণ থেকে আলাদা করতে পারলেই, অর্থাৎ তার আচরণ দ্বারা আপনার আচরণ প্রভাবিত না হলেই, তার সুপ্ত সম্ভাবনায় বিশ্বাসী হতে পারলেই আপনি সমমর্মী হতে পারবেন। আপনি যত প্রোঅ্যাক্টিভ হবেন, যত সমমর্মী হবেন, তত আপনি তাকে প্রভাবিত করতে পারবেন।
এবার যার সাথে সুসম্পর্ক সৃষ্টি করতে চান, অবলোকন করুন তিনি আপনার দরবার কক্ষে প্রবেশ করছেন। তিনি হতে পারেন মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, দেবর ননদ ভাবি, আত্মীয় আত্মীয়া, বন্ধু, সহকর্মী। তিনি যেই হন তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান, মমতার সাথে পাশে বসান। ভেতর থেকে তাকে ক্ষমা করে দিন। তার ভালো দিকগুলোর প্রশংসা করুন। আপনার সাথে তার ভালো সময়, আনন্দের ঘটনাগুলো, সুন্দর সময়গুলোর কথা এক এক করে মনে করিয়ে দিন। তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় আপনার অন্তরকে প্লাবিত করুন। সময় নিয়ে তার প্রতি আপনার মমতার কথা বলুন। তার কল্যাণের জন্য অন্তর থেকে প্রার্থনা করুন। সময় নিয়ে মমতা দিয়ে তাকে অনুভব করুন। তার সম্পর্কে ইতিবাচক ভাবনার স্রোত বইয়ে দিন। অবলোকন করুন আপনার মমতা ও কল্যাণ কামনার স্রোতে আপনাদের মাঝে ভুল বোঝাবুঝির দেয়াল আস্তে আস্তে বালির বাঁধের মতো বিলীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনাদের মধ্যে রচিত হয়েছে সুসম্পর্কের সোনালী সেতু। অবলোকন করুন অন্য পক্ষ বুঝতে পেরেছেন ভুল বোঝাবুঝি আসলে এক ধরনের বোকামি, কারণ বোকারাই ভুল বোঝে, দুর্বল ও বোকারাই অভিমান করে। অবলোকন করুন অন্য পক্ষ গভীর মমতায় আপনাকে বুকে জড়িয়ে ধরেছেন। এক চমৎকার মমতার বন্ধন সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে। মনের আনন্দে আপনি নাচছেন।